উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন শুরু হয়েছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। রোববার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরে মন্ত্রণালয়ের সচিব নাজিমুল গনি বলেন, জনগণের আস্থা ফেরাতে সব কর্মকর্তাদের আরও জনবান্ধব হয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচি, ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ, কৃষি ও সেচ কার্যক্রমে সহায়তা প্রদান ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কার্যকর ভূমিকা সুবিদিত। সেবার মান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আপনাদের আরও বেশি তৎপর হতে হবে। এ সময় নিজ নিজ এলাকার সংকট তুলে ধরে সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জেলা প্রশাসকরা। পটুয়াখালী দক্ষিণাঞ্চলের দারিদ্র্য পীড়িত দুর্যোগপ্রবণ একটি জেলা। এই জেলার শতভাগ জনগণকে ফ্যামিলি কার্ড প্রোগ্রামের আওতায় আনা গেলে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি সমন্বিত মেরিন ড্রাইভ ও উপকূলীয় সুরক্ষা বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এটি যাতায়াত সহজ করবে, জলোচ্ছ্বাস থেকে জনপদ রক্ষা করবে। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে জেলা প্রশাসকরাই কাণ্ডারি, তাই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে জেলা প্রশাসক সমন্বয়কারী ও কাণ্ডারি প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। সঠিক উপকারভোগীদের কাছে যাতে সেবা পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। জনগণের অভিযোগ শুনতে হবে, শুনানি দিতে হবে। এবারের ডিসি সম্মেলনে 56টি মন্ত্রণালয় ও বিভাগ অংশগ্রহণ করছে। প্রায় 500 প্রস্তাব নিয়ে হবে আলোচনা। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও গুজব প্রতিরোধে দেয়া হচ্ছে বেশি গুরুত্ব। খাল খনন কার্যক্রমের শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।